বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তোমাদের ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী চতুর্থ অধ্যায় পৃষ্ঠা নম্বর 94 থেকে 97 পর্যন্ত অনুশীলনের সকল প্রশ্নোত্তরগুলো আজকে দেওয়া হচ্ছে। ক্লাসটি একটু লম্বা হলেও তোমাদের খুবই উপকারে লাগবে। ক্লাসটি মনোযোগ সহকারে গ্রহণ করো, অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। পরীক্ষাগুলো থাকবে। তো অনুশীলনের 4 শূন্যস্থান পূরণ করো। এক ছিল মহান আল্লাহ মানুষকে অসংখ্য ড্যাশ নিয়ে দান করেছেন, নিয়ামত দান করেছেন। ড্যাশ এর সাথে সম্পর্কিত ব্যক্তিকে আত্মীয় বলে, আত্মার সাথে। 3 ছিল মিথ্যা থেকে ড্যাশ কাজের শোষণ হয়, পাপ কাজের শোষণ হয়। 4 ছিল গীবতের মাধ্যমে মানুষের মাঝে ঘৃণা ও শত্রুতা, এখানে ছিল ফাঁকা, ঘৃণা ও শত্রুতা সৃষ্টি হয়। 5 ছিল মুখে দুর্গন্ধ থাকলে মসজিদে অন্য নামাজের কষ্ট হয়। এরপরে বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করো। বাম পাশ এবং ডান পাশ সঠিকভাবে লেখানো হয়েছে। 1 ছিল যে সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে ও সম্মান করে। 2 হলো পিতামাতার আদেশ নিষেধ পালন করা সন্তানের জন্য ওয়াজিব বা কর্তব্য। 3 হলো যে ব্যক্তি কামনা করে যে তার জীবিকা ও আয়ু বৃদ্ধি পাক, সেজন্য আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে। 4 ছিল সামনে পিছনে ডানে বামে 40 ঘর পর্যন্ত প্রতিবেশী। 5 হলো গীবত একটি নিন্দনীয় কাজ। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে আখলাক বলতে কি বুঝাও? উত্তর হলো মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার আচরণ, চালচলন এবং স্বভাবের প্রকাশ ঘটে সেসবের সমষ্টি হলো আখলাক। 2 নম্বর প্রশ্ন ছিল গীবত নিন্দনীয় কাজ কেন? উত্তর হলো পরচর্চা, অসাক্ষাতে বা গোচরে অন্যের কুৎসা রটনা করে বেড়ানো ইত্যাদি। এক কথায় কারো অনুপস্থিতিতে তার দোষ বলাকে গীবত বলে। বিস্তারিতভাবে বলতে গেলে গীবত করা হলো কারো অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ বলা যার সঙ্গে সে মনে কষ্ট পাবে। গীবতের মাধ্যমে যেমন অপর মুসলিম ভাইকে কষ্ট দেওয়া হয়, তেমনি গীবত সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিতে সহায়তা করে। সুতরাং গীবত নিন্দনীয়। 3 নম্বর প্রশ্ন ছিল আত্মীয় স্বজনের অধিকার বলতে কি বোঝায়? উত্তর হলো ইসলামে আত্মীয় স্বজনের অধিকার বলতে রক্ত বা বৈবাহিক সূত্রে সম্পর্কিত ব্যক্তিদের সাথে উত্তম ব্যবহার, সুসম্পর্ক বজায় রাখা এবং প্রয়োজনে আর্থিক ও মানসিকভাবে পাশে থাকাকে বোঝায়। এটি কেবল সামাজিক দায়িত্ব নয়, বরং এটি ওয়াজিব বা আবশ্যকীয় বিধান, যা ছিন্ন করা হারাম। এরপরে ছিল রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্ন। সত্যবাদীদের একটি বাস্তব ঘটনা বর্ণনা করো। উত্তর হলো আমাদের বড় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন অল্প বয়সী বালক শিক্ষা গ্রহণের জন্য তিনি বাগদাদ রওনা হলেন। পথে ডাকাত দল তল্লাশির সময় বালক আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমার কাছে কিছু আছে কি? তিনি নির্ভয়ে উত্তর দিলেন 40টি স্বর্ণমুদ্রা আছে। তার কথা যাচাইয়ের জন্য ডাকাত সর্দার ধমক দিয়ে বললেন কোথায় স্বর্ণমুদ্রা? তিনি জামার আস্তিনের মধ্যে সেলাই করা অবস্থায় ডাকাতদের তা বের করে দেখালেন। মধ্যে সেলাই করা অবস্থায় ডাকাতদের তা বের করে দেখালেন। ডাকাতেরা বালক আব্দুল কাদেরের সত্যতায় মুগ্ধ হয়ে নিজেদের পাপ কর্ম সম্পর্কে অনুশোচনা করলো এবং তারা ডাকাতি ছেড়ে দিয়ে সৎ পথে চলার প্রতিজ্ঞা করলো। এরপরে 2 নম্বর প্রশ্ন ছিল পিতামাতার অধিকারের উপর একটি নীতিদীর্ঘ রচনা লেখো। উত্তর হলো পৃথিবীতে পিতামাতাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আপনজন। আমাদের জীবনে তাদের অবদান সবচেয়ে বেশি। তারা সর্বদা আমাদের কল্যাণ কামনা করে থাকেন। পিতামাতা আমাদের জন্য আল্লাহর সেরা দান। ছোটবেলা থেকেই তারা আমাদের লালন পালন করে বড় করে তোলেন। তারা সর্বদা আমাদের কল্যাণ কামনা করেন। ফলে পিতামাতার প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। পিতামাতার আদেশ নিষেধ পালন করা সন্তানের জন্য ওয়াজিব। পিতামাতা বৃদ্ধ হলে সন্তান তাদেরকে অধিকতর সেবা যত্ন করবে, তাদেরকে ধমক দেবে না, মনে কষ্ট পায় এমন কোনো কথা বা কাজ করবে না। তাদের সাথে উত্তম ও সম্মানজনক ভাষায় কথা বলাও আমাদের কর্তব্য। তাদের উদ্দেশ্যে সর্বদা আল্লাহর নিকট দোয়া করা উচিত। এরপরে প্রশ্ন হলো ধূমপান ও মাদকাসক্তির কুফল বর্ণনা করো। উত্তর হলো মানুষের ক্ষতিকর বদ অভ্যাসগুলোর মধ্যে ধূমপান, মাদকাসক্তি অন্যতম। এগুলো মানুষের নানা ক্ষতি সাধন করে থাকে। ধূমপানের কুফল: ধূমপান একটি জঘন্যতম বদ অভ্যাস। এতে নানাভাবে মানুষের ক্ষতি হয়, তেমনি অর্থের অপচয় ঘটে। মহান আল্লাহ ঘোষণা করেছেন নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই, সূরা বনী ইসরাইল। মাদকাসক্তির কুফল: মাদকাসক্তির কুফল মানব জীবনে মারাত্মক বিপজ্জনক। যদিও সাময়িক মাদক আনন্দ দেয় বা শক্তি যোগায়, কিন্তু এর ক্ষতিকর দিক খুবই সুদৃঢ়, বিস্তৃত ও সর্বগ্রাসী। এই নেশার ফলে ব্যক্তি চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, হত্যা সহ নানা প্রকার সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। এছাড়া মাদকাসক্ত ব্যক্তি অপুষ্টি, শারীরিক দুর্বলতা, লিভার, কিডনি নষ্ট,
শ্বাসনালীর ক্ষতি প্রভৃতি সমস্যায় ভোগে। কফ, কাশি, যক্ষা ইত্যাদি রোগে দ্রুত আক্রান্ত হয়। বহু নির্বাচনী প্রশ্ন ছিল আখলাকে জামিমা এর অর্থ কি? প্রশংসনীয় আচরণ, না সত্যবাদিতা, না বিকৃতি ঘটনা, নিন্দনীয় আচরণ। অর্থ হবে নিন্দনীয় আচরণ। 2 নম্বর প্রশ্ন, মানুষের সুসম্পর্ক, সৌহার্দ্য, বন্ধুত্ব গড়ে তোলার পিছনে নিম্নের কোনটি ভূমিকা অত্যাধিক? আখলাকে জামিমা, আখলাকে হামিদা, আকাইদ, রিসালাত। উত্তর হলো আখলাকে হামিদা। খ, নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। মুস্তাফিজ ওই বছর এসএসসি পরীক্ষার্থী স্কুলে তার সহপাঠী বন্ধু বান্ধবদের সাথে যেমন চমৎকার বন্ধুত্ব, তেমনি শিক্ষকদের সাথে চমৎকার সম্পর্ক। শিক্ষকগণ তাকে অসম্ভব ভালোবাসেন। শুধু কি তাই, সে পশু পাখি পরিবেশের সাথে ভালো আচরণ করে, এজন্য সবার নিকট সে খুব প্রিয়। মুস্তাফিজের এই গুণগুলো নিম্নের কোনটি কারণ হয়েছে? তাজবিদ, আখলাক, তাওহীদ, না আকাইদ। উত্তর হবে আখলাক। এরপরের প্রশ্ন, উদ্দীপকের মুস্তাফিজের কর্মকাণ্ড ফলাফল শিক্ষকগণ সম্মান পাবে। আমানতের খেয়ানত হবে, না পিতামাতার প্রতি উত্তম ব্যবহার নিশ্চিত হবে। উত্তর হলো 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। উত্তর হলো খ, 1 এবং 3। শিক্ষকগণ সম্মান পাবে এবং পিতামাতার প্রতি উত্তম ব্যবহার নিশ্চিত হবে। এরপরে নিচের উদ্দীপকটি বড় এবং 5 নং ও 6 নং প্রশ্ন উত্তর দেওয়া। নাবিল ও জামিল সহপাঠী। একদিন জামিল উজু করার জন্য তার ঘড়িটি খুলে ব্যাগে রেখে গেল। নামাজ পড়ে এসে সে তার ঘড়িটি ব্যাগে পেল না। জামিল অন্য সহপাঠীর মাধ্যমে জানতে পারল নাবিল তার ঘড়িটি নিয়ে গেছে। নাবিলকে বিষয়টি জিজ্ঞাসা করলে সে অস্বীকার করল। নাবিলের কাজটি কিসের অন্তর্ভুক্ত? ধ্বংসের, না মিথ্যা, না গীবতের, না চুরি। উত্তর হবে খ, মিথ্যা। 6 ছিল নাবিলের পরকালে লাভ করবে জান্নাত, না আরাফ, না জাহান্নাম। নিচের কোনটি সঠিক? ক 1, খ হলো 2, গ 3, খ হলো 2 ও 3। উত্তর হলো 3, জাহান্নাম। এরপরে সৃজনশীল প্রশ্ন, বিশ্ববিদ্যালয় জীবনে 2টি বান্ধবী ফারজানা ও কাকলি পড়াশোনা শেষে একই প্রতিষ্ঠানে একই সাথে একই পদে চাকরিতে জয়েন করে। 4 বছর পর কাকলি পদোন্নতি পায়, এতে ফারজানা কিছুটা মনে কষ্ট পায়। কিছুদিন পর থেকে ফারজানা কাকলির বিশ্ববিদ্যালয়ের জীবনে কিছু দোষ ত্রুটি বা অন্য সহকর্মীদের নিকট বলে বেড়াতে লাগলো। এতে অফিসের কর্মপরিবেশ কিছুটা ক্ষুণ্ণ হলো। একদিন তাদের অফিস সহায়ক বৃদ্ধা হামিদা বেগম ফারজানা বেগমকে বলল, আপা, কোনো অবস্থাতেই কাকলি আপার অনুপস্থিতিতে তার সম্পর্কে কোনো সমালোচনা করা ঠিক নয়। সিদ্দিক এর অর্থ কি? উত্তর হলো সিদ্দিকের অর্থ হলো সত্যবাদিতা। আখলাকে হামিদা বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে আখলাকে হামিদা বলতে উত্তম বা প্রশংসনীয় আচরণকে বোঝায়। মানুষ সামাজিক জীব, সমাজে বসবাস করতে গিয়ে মানুষের নানা আচার আচরণের প্রকাশ ঘটে। এর মধ্যে দিয়ে কিছু আচরণ রয়েছে যা সবার জন্য কল্যাণকর। এই ধরনের প্রশংসনীয় আচরণকে আখলাকে হামিদা বলা হয়ে থাকে। যেমন সত্যবাদিতা, পিতামাতার প্রতি উত্তম ব্যবহার, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করা, শিক্ষককে সম্মান করা প্রভৃতি। এরপরের প্রশ্ন ছিল গ, ফারজানার কর্মকাণ্ডে কি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করার উত্তর হলো ফারজানার কর্মকাণ্ডে গীবত ও পরনিন্দা প্রকাশ পেয়েছে। গীবত হলো অসাক্ষাতে কারো দুর্নাম করা, অপরের দোষ প্রকাশ করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় কারো অনুপস্থিতিতে যদি তার সম্পর্কে কষ্ট পাওয়ার মতো কথা বলা হয় তাকে গীবত বলে। ফারজানা আসনে এই নিন্দনীয় কাজটি প্রকাশ পেয়েছে। ফারজানা ও কাকলি একই প্রতিষ্ঠানে একই পদে চাকরিতে যোগ দেয়। 4 বছর পর শুধু কাকলির পদোন্নতি হলে ফারজানা মনে কষ্ট পায়। তাই সে অন্যদের কাছে কাকলির বিশ্ববিদ্যালয় জীবনের দোষ ত্রুটির কথা বলতে থাকে। এতে অফিসের কর্মপরিবেশ নষ্ট হয়। ইসলামের দৃষ্টিতে ফারজানার এই কাজটি গীবত। এতে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত বা পরনিন্দা ব্যভিচার অপেক্ষা গুরুতর অপরাধ। মুজামুল আশাদ। আর ফারজানার মধ্যে নিন্দনীয় কাজটির প্রকাশ পেয়েছে। দোষ ত্রুটির কথা বলতে থাকে, এতে অফিসের কর্মপরিবেশ নষ্ট হয়। ইসলামের দৃষ্টিতে ফারজানার এই কাজটি গীবত। এতে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত বা পরনিন্দা ব্যভিচার অপেক্ষা গুরুতর অপরাধ। আর ফারজানার মধ্যে নিন্দনীয় কাজটি প্রকাশ পেয়েছে। ঘ নম্বর ছিল উদ্দীপকের হামিদা বেগমের বক্তব্যের তাৎপর্য মূল্যায়ন করো। উত্তর হলো গীবত সম্পর্কে হামিদা বেগমের বক্তব্যটি খুবই তাৎপর্যপূর্ণ। কারো অবসরে তার দোষ ত্রুটি অন্যের কাছে প্রকাশকে গীবত বলে, যা ইসলামে অত্যন্ত নিন্দনীয় কাজ। গীবতের কারণে সমাজে অশান্তি, কলহ, বিবাদের সৃষ্টি হয়, মানুষের মধ্যে ঘৃণা, শত্রুতা তৈরি হয়। গীবত শোনা পাপের কাজ। ইসলামের কোনো অবস্থাতেই গীবত গ্রহণযোগ্য নয়। হামিদা বেগম তার বক্তব্যে এই কথাই বুঝিয়েছেন। উদ্দীপকের ফারজানা সহকর্মীর কাছে কাকলির গীবত করায় অফিস সহায়ক বৃদ্ধা হামিদা বেগম এই প্রতিবাদ করেন। তিনি বলেন, অন্যের অনুপস্থিতিতে
তার সমালোচনা করা কোনো অবস্থাতেই ঠিক নয়। তার এই বক্তব্য সম্পূর্ণ সঠিক, কারণ পবিত্র কোরআনে গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। ইসলামে গীবতকে হারাম ঘোষণা করা হয়েছে, কারণ এর মাধ্যমে অপর মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট করা হয়। তাই সবার উচিত গীবত করা ও শোনা থেকে বিরত থাকা। সুতরাং গীবত প্রসঙ্গে হামিদা বেগমের বক্তব্য সঠিক। এরপরে প্রশ্ন ছিল 2 নম্বর প্রশ্ন। গাজীপুরের শান্তিনগর গ্রামে ডাক্তার মফিদুল হক একটি বৃদ্ধাশ্রম গড়ে তোলে। দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে এসে অনেক বৃদ্ধ বৃদ্ধা এখানে থাকেন। তারা সারাক্ষণ নিজেদের মধ্যে গল্প করে সময় কাটান। অনেকের জীবনের অনেক কাহিনী চেপে রাখতে পারলে অনেকেই পারেন না। একদিন আহমেদুল হক সাহেব বলেন যে ওনার রুমেই থাকতেন দেশের একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ও নামকরা সাহিত্যিক। তার মৃত্যুর পর ঢাকার অবস্থানরত তার 4 জন সন্তানকে খবর দেওয়া হলে তারা শেষবারের মতো বাবার মুখটি দেখার জন্য আসলো না। সাথে সাথে অন্যরা বলে উঠলো, এরই তো এখানে অনেকেই দেখেছি, আমাদেরও ভয় সেখানে। ক ছিল গীবত কি? 2 খ ছিল আখলাকে হামিদা কেন প্রয়োজন, ব্যাখ্যা করো। উদ্দীপকের হামিদুল হক সাহেবের মর্মান্তিক সন্তানদের আচরণে কি প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করো। ঘ ছিল উদ্দীপকে বর্ণিত বয়স্কদের প্রতি তাদের সন্তানদের আচরণের শাস্তি ইসলামের আলোকে বিশ্লেষণ করো। আমরা 4টা প্রশ্ন তো পর্যায়ক্রমে শিখবো। ক গীবত কি? কারো অগোচরে তার দুশ্চুটি অন্যের কাছে প্রকাশ করাই হলো গীবত। আখলাকে হামিদা কেন প্রয়োজন, ব্যাখ্যা করো। উত্তর হলো জীবনকে শান্তিময় করার জন্য আখলাকে হামিদার প্রয়োজন। আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় আচরণ। এর মাধ্যমে মানুষের বন্ধুত্ব সুসম্পর্ক গড়ে ওঠে। সদাচরণের মাধ্যমে মানুষ অন্যের বিশ্বাস ও আস্থা অর্জন করতে পারে। আখলাকে হামিদা মানুষকে কুপ্রবৃত্তি বর্জন করতে সহায়তা করে। এই গুণের অধিকারী ব্যক্তি যে কোনো জায়গায় সমাদৃত হন। তাই আখলাকে হামিদা প্রয়োজন। গ নম্বর প্রশ্ন হল উদ্দীপকা আহমেদুল হক সাহেবের মন্তব্যটি সন্তানদের আচরণে প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করো। উত্তর হলো আহমেদুল হক সাহেবের মন্তব্যটিতে সন্তানদের আচরণে পিতামাতার প্রতি কর্তব্যহীনতা প্রকাশ পেয়েছে। সন্তানদের দায়িত্ব হলো পিতামাতার আদেশ নিষেধ মেনে চলা, কথা বা কাজের মাধ্যমে তাদের কষ্ট না দেওয়া, বৃদ্ধ বয়সে সেবা করা ইত্যাদি। কিন্তু আহমেদুল হক সাহেবের বলা ঘটনাটি ব্যত্যয় ঘটেছে। উদ্দীপকে আহমেদুল হক সাহেব বলেন যে বৃদ্ধাশ্রমে তার সাথে এক কক্ষে থাকা সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ও নামকরা সাহিত্যিক সন্তানের অবহেলার শিকার হন। ওই কর্মকর্তা মারা যাওয়ার পর তার 4 সন্তানকে খবর দেওয়া হলেও তারা বাবাকে শেষবারের মতো দেখার জন্য আসেনি। এই ঘটনায় পিতামাতার প্রতি সন্তানের দায়িত্বহীনতাই প্রকাশ পেয়েছে। পিতামাতাই আমাদের দুনিয়াতে আসার মাধ্যম। পৃথিবীতে পিতামাতাই আমাদের সবচেয়ে আপনজন। তারা আমাদের বড় করে তোলেন, সুশিক্ষার ব্যবস্থা করেন। পিতামাতাই সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করেন। তাই পিতামাতার প্রতি সন্তানদের অনেক কর্তব্য রয়েছে, যা উদ্দীপকে বর্ণিত সন্তানরা পালন করে। শেষের এই ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত বয়স্কদের প্রতি তাদের সন্তানদের আচরণের শাস্তি ইসলামের আলোকে বিশ্লেষণ করো। উত্তর হলো উদ্দীপকে বর্ণিত বয়স্কদের প্রতি কর্তব্যহীনতার কারণে তাদের সন্তানদের দুনিয়া পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। পিতামাতা সন্তানের জন্য অনেক ত্যাগ স্বীকার ও সবসময় তাদের কল্যাণ কামনা করেন। এমন কল্যাণকামী পিতামাতার প্রতি সন্তানরা অনেক দায়িত্ব রয়েছে, বা সন্তানেরও অনেক দায়িত্ব রয়েছে। সন্তান যদি তা সঠিকভাবে পালন না করে তবে তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। উদ্দীপকে বর্ণনা দিয়ে বৃদ্ধাশ্রমে অনেক বয়স্ক ব্যক্তি নিঃসঙ্গভাবে মানসিক কষ্টের মধ্যে দিন যাপন করেছেন। তাদের সন্তানরা পিতামাতার প্রতি দায়িত্ব পালন না করে বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য করেছে। অনেকে মা বাবার কোনো খোঁজখবর নেয় না, এমনকি বাবা মায়ের মৃত্যুর খবর জানার পরেও সন্তানরা শেষ দেখা দেখতে আসে না। এই ধরনের আচরণ পিতামাতার প্রতি সন্তানের চরম উদাসীনতা ও দায়িত্বহীনতার পরিচয়। সন্তানদের এরূপ আচরণ ইসলামের গ্রহণযোগ্য নয়। পিতামাতার প্রতি কর্তব্য পালন করা না করলে পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ দুনিয়ার জীবনে এই পাপের শাস্তি দিয়ে থাকেন। তাই সন্তানদের উচিত পিতামাতার প্রতি সঠিকভাবে কর্তব্য পালন করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।